সম্মানিত সুধীমণ্ডলী, প্রাচীনকাল থেকেই সারা বিশ্বে জাদু অন্যতম। তার প্রমাণ মিশরের পিরামিডের ভেতরে দেয়ালে পেরিপ্রেসের পাতায় আমরা জাদুকর ডেডির কথা জানতে পারি। সেই সূত্র ধরে জাদু সারা বিশ্বে শোভা দিত। আর আগেকার জাদু এখনকার জাদুর মতো ছিল না। আগে সে গির্জায় বড় বড় পুরোহিত এবং ব্রাহ্মণরা জমকালো পোশাক পরে জাদু পরিবেশন করত এবং এতে বশীভূত হয়ে সবাই ভয়ে তাদের বশীভূত হয়ে থাকত। কিন্তু ইংল্যান্ডের এক বিজ্ঞানী ডিসকভারি চ্যানেলে স্ক্র্যাপ উইক নামে একটি বইয়ে প্রকাশ করেন এই জাদুর কথাগুলি, যা আসলে এটি জাদু নয়, এটি একটি শিল্প এবং বিজ্ঞান। সেই সূত্র ধরে আমাদের পূর্ব বাংলা, আসাম এবং পূর্ব বাংলায় জাদুর দেশ হিসেবে পরিচিত ছিল। বেদে বেদিনীরা দেখলি ছোট ছোট বাচ্চারা বলতে পারতো ওই যে আসছে বেদের দল, এখন জাদু দেখানো হবে। তারপরে ঘটি বাটি বের করে এক গ্লাসে পাখির মাথা বানিয়ে দেখাতো, পয়সা বানিয়ে দেখাতো, সাদা কাগজ বানিয়ে টাকাটা বানিয়ে দেখাতো এবং মানুষ মনোমুগ্ধকরভাবে সেই জাদু দেখত। সেই সূত্র ধরে সেই কামুককার যে আসলে জাদু নাকি বিজ্ঞান, এটি আপনাদের সাথে তুলে ধরেছি। লক্ষ্য রাখুন খেলার দিকে।
সুদমন্ডলী, এতক্ষণ চেষ্টা করেছিলাম কিছু সময় কিছু বিনোদন দেওয়ার জন্য। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে জাদু শিল্পীদের জীবন আমি ধন্য। তো আমি আপাতত মঞ্চ থেকে বিদায় নেব। আমার পরে আর একজন জাদু শিল্পী আসবেন, উনি আপনাদের সুন্দর জাদু উপহার দেবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। না আয়োজন